জানো ছোটো ছোটো ইউটিউবাররা কত কষ্ট করে একটা ভিডিও আমরা করি সারাদিন, এই ছোটো বাচ্চাকে সামলে তাকে পড়াশোনা করিয়ে খাইয়ে দাইয়ে সংসার সামলে সেই ভিডিওটা এডিটিং করতে কতটা কষ্ট হয় তোমরা তো জানো বন্ধুরা। তাহলে আমরা যদি সবাই বন্ধুরা সুপ্রভাত, তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো, আর আমিও কিন্তু খুব ভালো আছি। প্রতিমাস বলে নতুন একটা ভিডিওর সাথে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজ যে সকল বন্ধুরা আমার ভিডিও অলরেডি দেখা শুরু করে দিয়েছো তারা প্লিজ একটা লাইক করে দিও, আর যেসব বন্ধুরা আজকে প্রথম দেখছো তারা প্লিজ পুরো ভিডিওটা দেখবে, দেখে সাবস্ক্রাইব করে অল বাটনটা প্রেস করে দিও, তাহলে কিন্তু আমার ভিডিও সবার প্রথম তোমার কাছে নোটিফিকেশান যাবে। তো সকাল সকাল দেখো চলে এসেছি, এখন বাজে 9:30, 9:35, সরি 9:30। আর দেখো আমার সমস্ত বাসি কাজ কিন্তু হয়ে গেছে। আর রোজ রোজ তোমাদের সাথে এইসব কাজ শেয়ার করতে ভালো লাগে না, তাহলে তোমাদের ভিডিও দেখতেও ভালো লাগবে না, আর ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, আর ভিডিওতে একঘেয়েমি চলে আসবে। তো ওই জন্য আমি কিন্তু আজকে আর ওইসব কাজ তোমাদের সঙ্গে শেয়ার করলাম না, তো একেবারে তোমাদেরকে নিয়ে চলে যাচ্ছি রান্নাঘরে। দেখো বন্ধুরা, আজকে আমি ডাঁটা কিনেছি, কি মোটা মোটা আর বড় বড়। তো এই ডাঁটা খেতে না আমার খুব ভালো লাগে, কী ডাঁটা বলে আমি জানি না, তবে আমার খুব ভালো লাগে। রান্নাঘরে নিয়ে এসেছি, আর দেখো এখানে ভাত হচ্ছে। আজকে আমি ভেবেছি কি না আমি কড়াইতে ভাত রান্না করবো, তো ওই জন্য কড়াইতে ভাত হচ্ছে। আর এদিকে আছে দেখো কলমি শাক। কলমি শাকটা আমাদের পাশের ঘরে কাকিমা দিয়েছে, ভীষণ মোটা মোটা আর খুব সুন্দর। তো ভাবলাম শাকের আজকে তরকারি হবে। তো এই হচ্ছে সকালের মেনু, ভাত আর শাকের তরকারি। তো তারপরে আবার দুপুরে রান্না করব। তো চলো ভিডিওটা দেখতে থাকো, আমার সাথে থাকো। তো বন্ধুরা, বর্ষা পড়তে না পড়তেই আমি দেখছি আমার সব বন্ধুদের ঘরে ইলিশ মাছের রেসিপি হচ্ছে। তো আমিও ভাবলাম আজকে ইলিশের রেসিপিটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। তো তাই বর দেখো ডায়মন্ড হারবার থেকে ইলিশ মাছটা নিয়ে এসেছে। তো এটা 1 কেজির ওপরে সামথিং ওজন আছে। তো তোমরা তো সবাই জানো আমি মাছ কাটতে পারি না, তাই তোমাদের দাদাভাই মাছ কেটে দিচ্ছে আর আমি ভিডিও করছি। তো মাছটার মোটামুটি 8 পিস হয়েছে, আর আমি আজকে 5 পিস রান্না করেছি, আর বাকিটা রেখে দিয়েছি, অন্য একদিন করব তাই। তো মাছগুলো কাটা হয়ে গেছে, এবার ধুয়ে চলো রান্না শুরু করে দিই। তো বন্ধুরা, মাছ রান্না বা খাওয়া আজকে কিন্তু আমার ভিডিওর মেন টপিক নয়, তবুও ভাবলাম ভিডিওটা কি দিয়ে শুরু করব। তো ওই জন্য জাস্ট অল্প একটু শেয়ার করছি তোমাদের সঙ্গে। স্কিপ করবে না, পুরো শেষ পর্যন্ত দেখলেই বুঝতে পারবে যে আজকের ভিডিওতে আমি কি বোঝাতে চাইছি। তো দেখতেই পাচ্ছ তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমি মাছের জন্য সর্ষে, পোস্ত, কাঁচা লঙ্কা বেটে নিয়েছি। এবারে লবণ, হলুদ, কাঁচা তেল দিয়ে এটাকে মাখিয়ে নিচ্ছি। তোমরা সবাই করতে পারো, তবুও জাস্ট একটু শেয়ার করলাম। তো এটাকে আমি এবার ভাপা করে নেব। আমার মা এটা খুব সুন্দর বানায় বন্ধুরা। আমার শ্বশুরবাড়িতে এভাবে খায় না, অন্যভাবে করে, বাট আমার মা এটা দারুণ বানায়। তোমাদের দাদাভাই এটা হেভি পছন্দ করে। আর সাথে আছে ডাঁটা আলু চচ্চড়ি। আজকে কিন্তু আমাদের দুপুরে অল্পই মেনু, কারণ শরীরটা খুবই খারাপ। তো বন্ধুরা, অনেকক্ষণ পর তোমাদের সামনে এলাম। দেখো এখন প্রায় 1টা বেজে গেছে। হ্যাঁ বাবা, আচ্ছা আসছি। তো রান্নাবান্না হয়ে গেছে, তো রান্নাবান্না করে তোমাদের সামনে আসলাম। দেখো বন্ধুরা, এত গরম পড়েছে যে আমার শরীরটা অসুস্থই হয়ে যাচ্ছে। আমি না শীতকালে যত শীত পড়ুক আমি সহ্য করতে পারি, কিন্তু একটু গরম আমার একদম সহ্য হয় না। আর এত মাথা ঘোরাচ্ছে গরমে। দেখো বন্ধুরা, রান্নাবান্না সব করে নিচ্ছি। এই যে সেই ইলিশ মাছ ভাপা, এই যে টিফিন বক্সে হয়েছে, আর এখানে হয়ে যাচ্ছে ডাঁটা আলু চচ্চড়ি, আর এখানে মাছের তেল ভাজা, আর আছে ওই কলমি শাকটা। তো সব কিছু রান্না হয়ে গেছে। এবারে আমি যাবো স্নান করতে। তো আসো বাবা। তো এই দেখো তোজবাবু আলু নিয়ে খেলা করছে, খাটো খাটো। সে আলু কা চালু বেটা কাহা গায়েতে, তাই তো বাবা? একটু বলে দাও বন্ধুদেরকে, তাই খেলা খেলছি। তো ও এখন খেলা করছে। জানো তো বন্ধুরা, জামা কাপড় তোলার পরে না ভাঁজ করে থাকতেই পারি না। ওই জন্য ভাবলাম জামা কাপড়গুলো আগে ভাঁজ করে রাখি, তারপরে তোমাদের সামনে আসবো কথা বলার জন্য। আর তোমাদের দাদা ভাই না ভীষণ অগোছালো, ওই জন্য যতদূর চেষ্টা করি একটু গুছিয়ে রাখার। তো ছেলে মানুষকে কি আর বলবো বলো। গুড ইভিনিং বন্ধুরা, শুভ সন্ধ্যা। তো সন্ধ্যাবেলা তোমাদের সামনে আসার মেন কারণ, ভিডিওটা শেষ তো অবশ্যই করব, সেটা তো আছেই। তার সাথে আজকে তোমাদেরকে আমি কিছু কথা বলতে চাই, যেটা কমেন্টে হয়তো বলা সম্ভব নয়। তো রোজই ভাবি ভিডিওতে বলবো, বাট কেমন যেন লাগে, নিজের কাছেই কেমন লাগে যে যারা আমার পরিবারের লোকজন, আমার কাছের লোকজন, আমার পরিবারেরই সদস্য, আমার বন্ধু, যাদেরকে আমি বন্ধু বলি, তারা সবাইকে আমি কিন্তু বলছি না। প্লিজ সবাই নিজেকে গায়ে টেনে নেবে না কথাগুলো। তো যারা করো তারা তো অবশ্যই জানবে, কিন্তু যারা করো না তাদেরকে আমি কিন্তু বলছি না। অনেক বন্ধু আছো যারা কি করো না, সাবস্ক্রাইব করেই রেখেছো চ্যানেলটাতে, বাট দেখো না, যদি 100টা সাবস্ক্রাইব হয় মিনিমাম 80 জন দেখবে, সেটাও হয় না। যদি 80 জনও দেখে, 20 জনও লাইক করো না।
তো এটা হচ্ছে আমার বলার কারণ যে সাবস্ক্রাইব যদি করতে হয় তাহলে পাশে থাকতে হবে। পাশে থাকবো বলে সাবস্ক্রাইব নিয়ে তারা ভুলে যাও, এটা একদম করো না গো। তাহলে আমার পরিবারে এসো না। যদি আমার পরিবারে আমার পাশে থাকতে হয়, রোজ থাকতে পারো, তাহলেই থেকো। এমন অনেক বন্ধু আছে, আমি নিয়মিত তাদের পরিবারে যাই, যেহেতু আমার ওয়াইফাই আমি সারাদিন আমার মানে আনলিমিটেড নেট, তো আমি চেষ্টা করি প্রত্যেকের ভিডিও দেখার। আমি হয়তো পুরো দেখতে পারি না, মানে সময়ের অভাবে, যেহেতু সবার দেখতে হবে। 5 মিনিটের হলে আমি 3 মিনিটে দেখে আসার চেষ্টা করি, এটা আমি করে থাকি। এবং নিজে আয়নার সামনে দাঁড়িয়ে আমি বলতে পারবো না যে আমি সত্যি কি মিথ্যে বলছি, নিজের বুকে হাত দিয়ে বলতে পারি আমি সত্যি কথাই বলছি। তো আমার সঙ্গে কি হয়, ভিডিওটায় আসো, ক্লিক করো, লাইক তো করোই না, অনেকে আছে, আমি সবাইকে বলছি না, আমার হাতের গোনা কটা বন্ধু আছে আমি জানি, তারাই আমাকে শুধু লাইক করে আমার ভিডিওগুলো, আর কমেন্টও করে, পুরো দেখে এবং কমেন্ট করে। আমার হাতে গোনা সেটা কয়েকজন, আর তাদের নাম একদিন আমি অন্য ভিডিওতে বলবো, যারা আমার কাছের বন্ধু প্রথম থেকে শেষ পর্যন্ত এখনও আছে। তার মাঝখানে অনেক বন্ধু এসছে গেছে, সাবস্ক্রাইব নিয়ে তারা ভুলে গেছো। আর ভিডিও দেখো, কমেন্ট করো সুন্দর সুন্দর, বাট ভিডিওটা পুরো দেখো না। যদি পুরোই দেখো তাহলে ওয়াচ টাইম বাড়ছে না কেন, সেটা আমার কথা। আর একটা কথা, যারা আমার মতো ছোটো ছোটো, তারা তো জানো, ছোটো ছোটো ইউটিউবাররা কত কষ্ট করে একটা ভিডিও আমরা করি সারাদিন, এই ছোটো বাচ্চাকে সামলে, তাকে পড়াশোনা করিয়ে, খাইয়ে দাইয়ে, সংসার সামলে, সেই ভিডিওটা এডিটিং করতে কতটা কষ্ট হয় তোমরা তো জানো বন্ধুরা। তাহলে আমরা যদি সবাইকে নিয়ে এগিয়ে না চলি, তাহলে কি করে এগোবো বলো? আমি তোমার পাশে থাকবো দিনের পর দিন, তুমি আমার একবারও আমার পাশে থাকবে না, সেটা কেমন লাগে? আমার অনেক বন্ধু আছে যারা সাবস্ক্রাইব নিয়ে আর ব্যাস শেষ, ভিডিও আর দেখার নাম নেই। অথচ তাদের ভিডিও আমি দেখছি 1 দিন 2 দিন 3 দিন, একদিন আয় ভাই তোরা, সেটাও করে না। তো কি বলবো বলো, কমেন্টে গিয়ে ভিডিও দেখে জনে জনে তোর বলা সম্ভব নয় যে ভিডিও দেখো, আসো আসো, এভাবে সম্ভব নয়। ভালো লাগলে দেখো, আমি চেষ্টা করি, সবসময় চেষ্টা করি যাতে প্রত্যেকের, তোমাদের বা আমার যারা পরিবারের লোকজন আছে তারা ছাড়াও যারা নতুন পরিবারে হবে তাদেরও যাতে ভালো লাগে, সেজন্য আমি চেষ্টা করি। বাট কি করবো বলো, কিছু তো বলার নেই, জোর করে তো আর দেখানো যাবে না। তবে একটা অনুরোধ করছি, যদি সময় হয় বা ইচ্ছা হয়, প্লিজ ভিডিওটা অন্তত 5 মিনিট হলে 3 মিনিট দেখার চেষ্টা করো। এটুকুই বলার ছিল, নতুন করে আর কিছুই বলার নেই। আজকে রান্না বান্না বা খাওয়া দাওয়া দেখানো আমার টপিক ছিল না, এই কথাগুলো বলার জন্যই আমি আজ তোমাদের সামনে এলাম। এই কথাগুলো বলেই আমি ভিডিওটা শেষ করবো, আর কিচ্ছু দেখানোর কোনো ইচ্ছা আমার নেই। সত্যি কথা বন্ধুরা, মন শরীর কোনোটাই ভালো থাকে না, মানে শরীর যদিও খারাপ হয়, যদি মনটা ভালো থাকে না, তখন ভিডিও করার ইচ্ছাটা বেড়ে যায়। যবে শরীর খারাপ থাকো, কাল সকালে আবার ভিডিও করবো, কিন্তু যদি তোমরা না দেখো সেই ইচ্ছাটাই চলে যায়, মানে মনটা তো খারাপ হয়েই যায়, সাথে শরীরটার জন্য আরও খারাপ লাগে। তো প্লিজ এরকমটা করো না, অনেক কষ্ট করেই বানাই, তোমরা সবাই বানাও, তো চেষ্টা করো দেখার, পাশে থেকো, এটুকুই বলার ছিল, আর কিছু বলবো না। ভিডিও অনেক বড় হয়ে গেছে, তো ভালো থেকো, সুস্থ থেকো, নতুন একটা ভিডিওর সঙ্গে দেখা হবে। তো কিছু বলার নেই, মনটা খুবই খারাপ লাগছে। শুভরাত্রি।